নির্বাচনকে কেন্দ্র করে আমরা একটা নতুন ক্রিকেট বোর্ড পেয়েছি। এই বোর্ডের কার্যক্রম 4 বছরের এবং এই 4 বছর আমরা বাংলাদেশ ক্রিকেটকে কোথায় দেখতে চাই সেই পরিকল্পনা আমরা শুরু করে দিয়েছি। সেই লক্ষ্যে আমরা কালকে এই আজকের বোর্ড মিটিংটা যেটা শুরু হচ্ছে সেটা কন্টিনিউ করবে এবং এই 4 বছরের যে পরিকল্পনা আমরা করতে যাচ্ছি সেটা আমরা হয়তো কালকে আপনাদের রূপরেখাটা দিতে পারবো। এই মুহূর্তে আমাদের ক্রিকেট বোর্ডের নির্বাচন হয়েছে উইদিন দি বোর্ড ডিরেক্টর। সেখানে আমি প্রেসিডেন্ট হিসেবে, সভাপতি হিসেবে আজকে নির্বাচিত হয়েছি। দুজন সহসভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেন এবং ফর্মার ক্যাপ্টেন বাংলাদেশ ক্রিকেটের ফারুক ভাই দুজন সহসভাপতি হয়েছেন। বাংলাদেশ ক্রিকেটের আমাদের যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তার একটা প্রমাণ আপনাদের কাছে রাখতে চাই যে আজকে যখন আমি সভাপতি হয়েছি তখন সভাপতি হওয়ার যে সেকেন্ডার ছিলেন তিনি ছিলেন ফারুক ভাই, এবং ফারুক ভাই যখন সভাপতি হয়েছে সেটার প্রস্তাবক ছিলাম আমি। এই কথাটাকে বলার মূল কারণ হচ্ছে যে আমাদের সকলের আগে, পদের থেকে আগে হচ্ছে আমাদের ক্রিকেট, এবং আমাদের এই ক্রিকেটটা আমরা কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি সেই লক্ষ্যে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব ইনশাআল্লাহ। এবং আমরা যে দলটা পেয়েছি 25 জনের যে ক্রিকেট আমাদের যে বোর্ড অফ ডিরেক্টরস পেয়েছি, এই 25 জন আমরা একসাথে কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছি। পরবর্তীতে আমাদের ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান এখানে ফাইন ভাই আছেন এবং তার ডিপার্টমেন্টের যে দলটা তিনি সব থেকে বেশি সময় ব্যয় করেন বাংলাদেশ জাতীয় দল, তাদের আফগানিস্তানের সাথে আমরা যে গতকালকে যে লাস্ট তিনটা টি-20 ম্যাচ জিতেছি সেটা সেলিব্রেশন করার জন্য আমরা একটা কেক কেটে উদযাপন করেছি। দিস ইজ দ্য আপডেট ফ্রম আওয়ার বোর্ড মিটিং। এখানে আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে আমাদের যে কোনো কাছে আমরা বলতে চাই। ক্রিকেট বোর্ডের পোস্টটা অনারারি, প্রেসিডেন্টের পোস্টটা সবসময় অনারারি ছিল, সেটার কোনো ব্যতিক্রম এখনও হয়নি। সেই ব্যাপারে এখনও চিন্তা করিনি। এখন ভাবছি ক্রিকেটটা একটা আমানত হিসেবে আমরা পেয়েছি, এবং যে চাকরিটা যেহেতু আমি ছেড়ে এসেছি তো ওই চাকরিটার ব্যাপারে আর কোনো চিন্তা করছি না। এখন একটাই ফোকাস, সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট এবং বাংলাদেশ ক্রিকেটকে সার্ভিস দেওয়া। এটা একটা চ্যালেঞ্জ হবে, তবে সবাই যে যার জায়গা থেকে এখানে এসছে, সকলে তাদের যে কোয়ালিটি আছে বা তাদের যে কম্পিটেন্সি আছে সেটা নিয়েই এসছে তারা, এবং আমরা সকলেই শিখতে শিখতে এগোবো। এবং সাথে সাথে যে কথা বলতে চাই যে এইখানে হয়তো দেখবেন যে ক্রিকেট খেলা চালাতে গেলে বিভিন্ন সংস্থার বিভিন্ন এক্সপার্টিসের দরকার হয়। এখানে ফাইন্যান্সের দরকার হয়, এখানে কমার্শিয়ালের দরকার হয়, এখানে মিডিয়ার দরকার হয়, আজকাল ডিজিটাল টেকনোলজি এসছে, ডিজিটাল এক্সপার্ট দরকার হয়, গ্রাউন্ডস এক্সপার্ট দরকার হয়। তো আমাদের কাছে যে দলটা এসছে সারা দেশ থেকে, হয়তো তারা অনেকে নতুন এই বোর্ডের সাথে কাজ করছে, বাট তাদের এক্সপার্টিস এই বিভিন্ন সেক্টরে ইনাফ আছে, এবং আমরা একসাথে একটা দল হিসেবে কাজ করলে হয়তো একে অপরের জন্য চেষ্টা করব কাজ করার জন্য, সো দ্যাট উই ক্যান গেট আ বেটার আউটকাম অফ এটা। একটা জার্নির অংশ ধরে নিয়েছি। বাংলাদেশ ক্রিকেটের ডেভেলপমেন্টের প্রেমেও পড়ে গিয়েছি। হয়তো শর্ট টার্মের জন্য এসেছিলাম এবং শর্ট টার্মটাই সবসময় প্ল্যান ছিল, কিন্তু যখন ট্রিপল সেঞ্চুরি প্রোগ্রামের মাধ্যমে ছোট ছোট কাজ করা শুরু করলাম, যখন সাফল্যগুলো দেখতে পেলাম, সেই লোকটা আমি ছাড়তে পারিনি এবং সেই লক্ষ্যে আমি রয়ে গিয়েছি, টু সার্ভ মোর ফর মাই কান্ট্রি। প্রথমেই একটা স্টেটমেন্ট দিতে চাই যে আমরা সকলে একসাথে কাজ করতে চাই বাংলাদেশের ক্রিকেটে। কারা ক্রিকেট বোর্ডে আছে, কারা ক্রিকেট বোর্ডে নেই, যে সমস্ত স্টেক হোল্ডারকে আমরা আহ্বান জানাবো বাংলাদেশ ক্রিকেটের কাজ করতে এবং আমাদেরকে সহায়তা করতে। এখানে কন্ট্রোভার্সি হয়তো নির্বাচনের আগে সব দেশে, সব জায়গায়, সব সেক্টরে হয়, বাট আমার জানা মতে আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে কনস্টিটিউশন আছে, উইদিন দ্য কনস্টিটিউশন থেকেছি। নির্বাচন যে বিধিমালা ছিল তার মধ্যেই ছিলাম। তবে স্ট্রেট অ্যান্সার হচ্ছে যে কে বোর্ডে আছে, কে বোর্ডে নেই, আমরা সকলকে আহ্বান জানাবো আমাদের সাথে একসাথে কাজ করে বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। দরকার হলে আমরা তাদের কাছে যাব, এবং যারা এই মুহূর্তে বোর্ডে নেই তাদেরকেও আমরা আহ্বান জানাবো আমাদের সাথে যেন একসাথে এই পথ চলায় সহায়তা করে। একই আমি জাস্ট আগেও বলেছি যে আমরাই যাব এবং তাদের সাথে যারা আসতে পারেনি অ্যাপ্রোচ করব বিভিন্নভাবে কীভাবে তারা আমাদেরকে সহায়তা করতে পারে ক্রিকেটে। এবং বাংলাদেশ তো সবার, নির্বাচন তো একটা ছোট্ট একটা আনুষ্ঠানিক ব্যাপার। তো চেষ্টা করব সকলের কাছে গিয়ে একসাথে আমরা সকলকে কাছে টেনে নিয়ে বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। উইথ ডিউ রেসপেক্ট বলতে চাই যে এটা ওয়ার্ক এথিক্স, এটা আমরা সবাই অ্যাডাল্ট এখানে,
সকলে আমরা ওয়ার্থ এথিক্সটা ফলো করার চেষ্টা করব এবং আমরা চেষ্টা করব স্টেপ 1 যেটা সেটা নেক্সট বোর্ড মিটিং থেকে আমরা কোনো ফোন অ্যালাউ করব না, নাম্বার 1। নাম্বার 2, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, সে কী করবে না করবে, কেননা এখানে আমরা একটা জিনিস পুরোপুরি ফলো করব, কে রেসপন্সিবল আছে যেই কাজটার জন্য, কে অ্যাকাউন্টেবল আছে, কার কনসার্ন নেওয়া উচিত, কে ইনফর্মড আছে, এই ব্যাপারগুলো আমরা চেষ্টা করব পেশাদার একটা বোর্ড হিসেবে কাজ করার জন্য। তারপরেও বলছি এটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, এটা তার যে কেউ যদি করে থাকে আগে, সেটা আমার জানা মতে এক্স্যাক্টলি আমি জানি না, বাট এটা যদি হয়ে থাকে ইজ নট এ গুড প্র্যাকটিস।